বলে দাদা বেনিফিট কি পাবো? বেনিফিট তুমি যখন আর্মি গ্রাউন্ডে রান করতে যাবে না সকাল 5টার সময় 6টার সময়, তখন তোমার ওখানে ভাই দমই লাগবে না। এবার এভাবে লাফালে কিন্তু ভাই জীবনে রান ইনক্রিজ হয় না। ফিজিক্যাল রিলেটেড 3টে টিপস দিচ্ছি, ঠিক আছে? এই 3টে টিপস যদি মেনে চলতে পারো ভাই, আমি কথা দিচ্ছি 2025-এ তোমরা এখানে গিয়ে 1 নম্বরে কন্টিনিউ করতে পারবে। कि ना ठके है पाँव कभी और ना ही हिम्मत हारी है, कि ना ठके है पाँव कभी और ना ही हिम्मत हारी है, हमने देखे ऐसी कई दौर और आज भी सफर जारी है। तो जय हिंद एवरीवन, माय ऑल फ्यूचर फौजी। टुडे टॉपिक इज वेरी इंपॉर्टेंट। आज का আমরা আলোচনা করব বিশাল একটা ইম্পর্টেন্ট টপিক। তোমরা যেটা ভাই আগের ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্ট করেছো, দাদা আমাদের শিলিগুড়ি গ্রাউন্ডটা কেমন, তো এ টু যে শিলিগুড়ি গ্রাউন্ডটা কেমন সমস্ত কিছু কিন্তু বলে দেবো। দেখো ভাই 2024-এ এই শিলিগুড়ি গ্রাউন্ডে, ঠিক আছে, 2024-এ শিলিগুড়ি গ্রাউন্ডে আমি কিন্তু 1 নম্বরে রানিং কমপ্লিট করে এসেছি। তো আশা করছি এই গোটা ইউটিউবে আমার থেকে ভালো শিলিগুড়ি গ্রাউন্ডটা কেমন তোমাদেরকে আর কেউ বোঝাতে পারবে না, ঠিক আছে? তো শিলিগুড়ি গ্রাউন্ডটা কেমন সেটা সম্পর্কে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমাদেরকে ফিজিক্যাল রিলেটেড, ঠিক আছে, ফিজিক্যাল রিলেটেড আমি তোমাদেরকে 3টে টিপস দেবো। এই 3টে টিপস যদি তুমি মেনে চলতে পারো ভাই, তাহলে 2024-এর মতো তুমি 2025-এ কিন্তু 1 নম্বরে এক্সেলেন্ট মারতে পারবে, ঠিক আছে? কটা টিপস দেবো? অনলি 3টে টিপস। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। আর তুমি যদি আমাদের স্টাডি উইথ সুমনে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। আর নেক্সট দিন তোমরা কোন ভিডিও দেখতে চাও, ঠিক আছে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, কারণ এখন আর ডেলি ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। তো চলো প্রথমত আমরা শিলিগুড়ি গ্রাউন্ডটা কেমন সেটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে? দেখো ভাই প্রথম পয়েন্ট হচ্ছে এটা কিন্তু কোনো রকম গ্রাউন্ড নয়, এটা হচ্ছে রোড। শিলিগুড়িতে ঠিকই শুনছো ভাই, তোমাদের কিন্তু রোডে রানিং হবে, ঠিক আছে? তো দেখো ভাই কিরকম গ্রাউন্ড আমি তোমাদেরকে এ টু জেড বলে দিচ্ছি। দেখো এখান থেকে তোমরা রানিং শুরু করবে, ঠিক আছে? এটা কিন্তু 800 মিটারে, 800 মিটারে 2 চক্কর মারবে, তোমার কিন্তু রান কমপ্লিট হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটা তোমাদের সকলের জন্য একটা বিশাল ভালো খবর, ঠিক আছে? অনেক টাইম কমবে ভাই, 15 থেকে 20 সেকেন্ড টাইম কিন্তু তোমার এখানে কমবে, ঠিক আছে? তুমি যদি গ্রাউন্ডে প্র্যাকটিস করে যাও তোমার কিন্তু এখানে 15 থেকে 20 সেকেন্ড টাইম কমবে, একদম 100% শিওর। তোমার মনের মধ্যে যদি জোশ থাকে, ঠিক আছে, আর যদি ঘাবড়ে যাও তাহলে তো 20-15 মিনিট টাইম বেড়ে যাবে। দেখো ভাই প্রথমে এইখানে তোমাদেরকে দাঁড় করাবে, ঠিক আছে? এইখানে তোমাদেরকে দাঁড় করাবে 10টা 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 10টা, এরকম করে কিন্তু ভাই 100টা ছেলেকে দাঁড় করাবে। ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও। এবার এখান থেকে তোমার কিন্তু রানিং শুরু হবে। এটা হচ্ছে 50 থেকে 70 মিটার, ঠিক আছে? এখানে একটু বালি টাইপের আছে, তো এখান থেকে কিন্তু তোমার রানিংটা শুরু হবে এবং এখানে 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 এভাবে কিন্তু তোমাকে রানিংটা কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? এখান থেকে কিন্তু তোমার রোড শুরু হয়ে যাচ্ছে, একদম ব্যাপক রোড ভাই। তুমি যদি চাও খালি পায়ে রান করতে তাহলেও কিন্তু কন্টিনিউ করতে পারো, একদম ভাই প্লেন, ঠিক আছে, একদম স্মুথ, যেটাকে বলে একদম পুরো স্মুথ, ঠিক আছে? এবার দেখো এখান থেকে তুমি চলে এলে, এখানে এলে তো তোমার 800 মিটারের বেশি রান কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার সেকেন্ড পার্টটা মনোযোগ সহকারে শোনো। তারপরে রাউন্ড তোমার শুরু হয়ে গেল, তুমি যাচ্ছ 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 যাচ্ছ। এবার এখান থেকে যে এখানে আসবে না, তোমার কিন্তু এখানে তোমাকে এন্ট্রি করিয়ে নেবে, ঠিক আছে? এখানে কিন্তু তোমাকে এন্ট্রি করিয়ে নেবে। তোমার কিন্তু 2 পাক সম্পূর্ণ মারতে হচ্ছে না। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরে গেছো শিলিগুড়ি গ্রাউন্ডটা আমাদের কেমন। এখান থেকে তোমাদের রান শুরু হবে, 1 পাক ফুল মারলে, ঠিক আছে, 1 রাউন্ড কমপ্লিট। 2 নাম্বার রাউন্ডে তুমি এখানে এসে এখানেই এখানে আসবে, তখনই কিন্তু তোমাকে ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপে কিন্তু ঢুকিয়ে নেবে। তাহলে তোমরা বুঝতে পারলে শিলিগুড়ি গ্রাউন্ডে আমাদের রানটা কেমন হবে। এবার দেখো অনেকে কমেন্ট করবে দাদা আগের বছর তোমার টাইম কত লেগেছিল। আর্মিতে কিন্তু টাইম কেউ বলে না, ঠিক আছে? বাট আমি যেহেতু আগে ঢুকেছিলাম, একটা স্যার আমাকে বলেছিল যে 4 মিনিট 57, এটা কিন্তু 100% রিয়েল নাকি আমি বলতে পারছি না, তো ওই স্যারটা বলেছিল, ঠিক আছে? তো এগুলো নিয়ে আমি আর আলোচনা করছি না। 1 নম্বরে ঢুকেছিলাম ভাই, আমার 15 থেকে 20 সেকেন্ড পর সেকেন্ড বান্দাতে এসেছিল। তো আশা করছি 2025-এ তোমরা সকলে ভাই 1 নম্বরে ফিজিক্যাল কন্টিনিউ করবে, কোনো ব্যাপার না ভাই। এবার আমি তোমাদেরকে ফিজিক্যাল রিলেটেড 3টে টিপস দিচ্ছি, ঠিক আছে? এই 3টে টিপস যদি মেনে চলতে পারো ভাই, আমি কথা দিচ্ছি 2025-এ তোমরা এখানে গিয়ে 1 নম্বরে কন্টিনিউ করতে পারবে। তো চলো 3টে টিপস ভালো করে শোনো এবং মেনে চলার চেষ্টা করো ভাই। তো দেখো ভাই 3টে পয়েন্ট জানার আগে তোমাদেরকে আর একটা জিনিস জানতে হবে। তোমাদের কিন্তু ফিজিক্যালে 100 জন করে ছেলে ছাড়ে, ঠিক আছে? 100 জন করে ছেলে ছাড়ে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা কম বেশি সকলে জানো। এবং এই 100 জনের মধ্যে মাত্র 7 থেকে 8 জন, ঠিক আছে, এক্সিলেন্ট মারে এবং এই 7-8 জনই কিন্তু প্যারাতে যাবার একটা সুযোগ পায়। প্যারা মানে হচ্ছে 90% পার্মানেন্ট। আর তুমি যদি ভাই অগ্নিবীরই থেকে যেতে চাও তাহলে কিন্তু এক্সিলেন্ট মারার কোনো রকম দরকার নেই। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? আর তুমি যদি এক্সিলেন্ট মারতে পারো তোমার মেরিট লিস্টে নাম আসবে 100%, এটাও কিন্তু লিখে নাও, ঠিক আছে? এবার দেখো আমি তোমাদেরকে
একটা কথা বলছি, ভালো করে শোনো। 100 জনের রান হয়, তার মধ্যে 7 থেকে 8 জন অনলি পেরাতে যাওয়ার সুযোগ পায়, মানে 7 থেকে 8 জন কিন্তু এক্সিলেন্ট মারে। তো এক্সিলেন্ট মারাটা কিন্তু অতটাও সোজা নয়। তুমি গ্রাউন্ডে প্র্যাকটিস করছো ঠিক আছে, কিন্তু ওখানে গিয়ে তুমি যদি তোমার মাইন্ডটাকে কন্ট্রোল করতে না পারো, তুমি কিন্তু জিন্দিগিতে এক্সিলেন্ট মারতে পারবে না। বহু ভালো ভালো ছেলে কিন্তু রানিং পাস পর্যন্ত করতে পারে না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো যে 3টে টিপস আমি বলছি ভালো করে শোনো এবং মেনে চলার চেষ্টা করো ভাই। প্রথমত, আর্মি অগ্নিবীরে ফিজিক্যাল পাস করা তেমন কোনো ব্যাপার না, যদি তোমার হাইট থেকে থাকে, ঠিক আছে। কারণ এখানে চেস্টও বাদ দেয় না, ওজনীয় বাদ দেয় না। আর তুমি যদি রানিংয়ে এক্সেলেন্ট মারতে পারো, তোমাকে ফিজিক্যালে অন্য কিছুতে বাদ দিতে পারবে না। 100% শিওর তোমাকে ফিজিক্যালে অন্য যে টাস্কগুলো আছে সেখানে কিন্তু বাদ দিতে পারবে না, 100% শিওর, ঠিক আছে। যে ছেলে ভাই এখানে এক্সেলেন্ট মারতে পারবে সে 10টা বিম এমনিতেই মারতে পারবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা আসা যাক 3টে পয়েন্টে। ভালো করে শোনো আমি কি করতাম, ঠিক আছে। এক্সেলেন্ট আমি কি করে মেরেছি দেখো। শুধুমাত্র আর্মিতে নয় ভাই, আমি আজ পর্যন্ত চারটে ফিজিক্যালে কিন্তু ভাই 1 নম্বরে ক্লিয়ার করেছি। আর বাদ বাকি সমস্ত কিছুতেই এক্সেলেন্ট মেরেছি, কিন্তু বাদ বাকিগুলোই 1 নম্বরে হয় নাই। তো সেসব নিয়ে আলোচনা করছি না ভাই, আমি তোমাদেরকে এটা বোঝাবার চেষ্টা করছি, আমার এটা সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে, তো তোমরা এটাকে নিয়ে মেনে চলো, ঠিক আছে। 1 নাম্বার, আমি রান করতাম 11টা থেকে 12টার মধ্যে, ঠিক আছে। আমি কিন্তু ভাই সকালেও খুব বেশি রান করতাম না, বিকালেও কিন্তু খুব বেশি রান করতাম না, ঠিক আছে। তোমার যদি ফিজিক্যাল মাত্র 30 দিন, 15 দিন, 20 দিন দেরি থাকে, তাদের সকলকে বলবো 11টা থেকে 12টার মধ্যে রান করো। রান করলে দাদা বেনিফিট কি পাবো? বেনিফিট, তুমি যখন আর্মি গ্রাউন্ডে রান করতে যাবে না সকাল 5টার সময় 6টার সময়, তখন তোমার ওখানে ভাই দমই লাগবে না। এবার মনে করো 5 মিনিট তোমার দমই লাগছে না, তাহলে তুমি এক্সিলেন্ট মারবে না তো কে এক্সিলেন্ট মারবে ভাই? তো তোমাদের সকলকে বলছি এখানে তোমরা দম মারার যে প্র্যাকটিসটা সেটা তোমরা করতে পারো, ঠিক আছে, 11টা থেকে 12টার মধ্যে। আর যাদের ভাই 15 দিন 20 দিন ভাই ফিজিক্যালে দেরি আছে, তোমরা দুবেলা করে রান করো। দুপুর বেলায় দম মারা রানটা কন্টিনিউ করো, ঠিক আছে। বিভিন্ন ধরনের এক্সারসাইজ, বিভিন্ন ধরনের রানিং এক্সারসাইজ, ঠিক আছে। এভাবে লাফালে কিন্তু ভাই জীবনে রান ইনক্রিজ হয় না, ঠিক আছে। তো চলো এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 11টা থেকে 12টার মধ্যে তোমরা দম মারার এক্সারসাইজ বা রানিং গুলো করো। আর তোমরা বিকেল বেলায় কিন্তু কি করবে, স্পিড রান করবে, বা সকালবেলায় তোমরা স্পিড রান করবে, এবং সপ্তাহে 1-2 দিন তোমরা ভোরবেলায় কিন্তু রান করতে যেতে পারো, ঠিক আছে। এটাও কিন্তু করবে। তো আশা করছি তোমরা বুঝতে পারলে সকাল 11টা থেকে 12টার মধ্যে, এটা হচ্ছে 1 নাম্বার টিপস। এটা তোমাকে রামবান হিসেবে কাজে দেবে, যেটা তুমি ফিজিক্যালের সময় বুঝতে পারবে। তাহলে 2 নাম্বার টিপসটা কি, ভালো করে মনোযোগ সহকারে শোনো যদি সাকসেস পেতে চাও। দেখো অনেকে 1600 মিটারের রানিং প্র্যাকটিস করে, প্রত্যেকদিন 5 কিলোমিটার রান করে, 6 কিলোমিটার রান করে, 10 কিলোমিটার রান করে। দেখো ভাই তুমি কিন্তু চিত্তাবাগের রান করতে যাচ্ছ, ওই নর্মাল হেঁটে হেঁটে কিন্তু কোনো লাভ নেই, ঠিক আছে। তুমি যখনই রানিং প্র্যাকটিস করবে, তোমার যদি ফিজিক্যাল মাত্র 15 দিন 20 দিন 30 দিন দেরি থাকে, প্রত্যেক দিন ভাই স্পিড রান করো। আর অনেকে বলে দাদা স্পিড রানটা কিভাবে করবে একটু বলে দাও। দেখো ভাই তোমাদেরকে আমি 3টে রানিং এক্সারসাইজ বলছি, ভালো করে মনোযোগ সহকারে শোনো, এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। ওয়ান টাইম তো তোমরা 1600 মিটার মারবেই, ঠিক আছে। ওয়ান টাইম তোমরা ঘড়ি ধরে 1600 মিটার মারবে, এটা হচ্ছে 1 নাম্বার এক্সারসাইজ, ঠিক আছে। 1600 মিটার তোমাদেরকে প্রত্যেক দিন মারতেই হবে, যদি তোমার ফিজিক্যাল 15 দিন 20 দিন 25 দিন দেরি থাকে, ঠিক আছে। 2 নাম্বার আমরা কি করব, স্লো ফাস্ট রান। দেখো ভাই 300 মিটার মনে করো গ্রাউন্ড, এক পাক একদম ফুল 100 মিটারের মতো মেরে দেবে, ঠিক আছে। আর এক পাক শুধুমাত্র হাঁটবে, ঠিক আছে, শুধুমাত্র হাঁটবে। আবার এক পাক একদম ফুল 100 মিটারের মতো মেরে দেবে, আবার এক পাক হাঁটবে। এভাবে 300 মিটারে 10টা সেট না থেমে যদি মারতে পারো ভাই, মানে 3 কিলোমিটার, তোমার রানিং ইনক্রিজ হবেই, ঠিক আছে, 100% গ্যারান্টি। আর একটা এক্সারসাইজ কি করতে পারো, আর একটা এক্সারসাইজ হচ্ছে 2 পাক মারবে, মানে 300 মিটারের 2 রাউন্ড মানে হচ্ছে 600 মিটার, ঠিক আছে। মারলে 5 মিনিট রেস্ট নেবে, ঠিক আছে। এভাবে কিন্তু 5টা সেট মারবে। আশা করছি কি বলতে চাইছি তোমরা বুঝতে পেরেছো। এটাও কিন্তু ভাই 3 কিলোমিটারের মতো প্রায় হচ্ছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমরা কন্টিনিউ করো। ওই টুক রান করে কিন্তু 1600 মিটার এক্সিলেন্ট মারা যায় না, যখনই রান করবে একদম কিন্তু স্পিড রান। আর একটা এক্সারসাইজ তোমরা করতে পারো, যেটা হচ্ছে একদম তোমরা 1600 মিটার 3 মিনিট টার্গেট রেখে গিয়ে চলো, ঠিক আছে। ঠিকই বলছি ভাই, 3 মিনিট টার্গেট রেখে গিয়ে চলো, ফুল স্পিক আপে রান করবে, ঠিক আছে। 600 মিটার আসার পর দেখবে পা চলছে না, তখনও কিন্তু কন্টিনিউ করবে, ঠিক আছে, কন্টিনিউ করবে যতটা পারবে ভাই। প্রথম দিন মনে করো 800 মিটার পারলে, তারপর দিন মনে করো 850 মিটার পারলে, তারপর দিন মনে করো 900 মিটার পারলে, তারপর দিন মনে করো 1000 মিটার পারলে। এই যদি 1 কিলোমিটার এরকম যদি একদম ধুমাধার রান করতে পারো, তোমার 1600 মিটার ওখানে কি ভাই আটকাবেই না, ঠিক আছে। আর যারা লং রানিং করছো, তোমাদের যদি 4 মাস 5 মাস যদি দেরি থাকে, তাহলে তোমরা লং রানিং কন্টিনিউ করতে পারো, সপ্তাহে 3 দিন 4 দিন। কিন্তু যাদের ভাই ফিজিক্যাল মাথার উপর, তারা ভাই এভাবে রানিং কিন্তু কন্টিনিউ করো। তো 2 নাম্বার টিপস এবং 3 নাম্বার টিপসটা ভাই মনোযোগ সহকারে শোনো, ফিজিক্যালে যদি এক্সেলেন্ট মারতে চাও।
দেখো ভাই 3 নাম্বার টিপসটা হচ্ছে বাড়ির মধ্যে এরকম একটা তৈরি করো, ঠিক আছে? বাড়ির পাশে যদি গাছ থাকে সেখানেও কিন্তু এরকম বেঁধে তোমরা তৈরি করতে পারো। এবং এটার নাম কি দেবে? যখন তখন 10। এটার নাম হচ্ছে যখন তখন 10, মানে যখন তুমি ফ্রি টাইম পাবে তখন কিন্তু 10টা চিনাম মেরে নেবে। মনে করো বেড়াতে যাচ্ছ বিকালবেলায়, তার আগে 10টা মেরে নিলে। মনে করো রাত 12টার সময় তোমার ঘুম ভেঙে গেল, তখন তুমি টুকটুক করে যখন তখন 10-এর কাছে গেলে এবং যখন তখন 10টা মেরে নিলে। দেখো ভাই ফিজিক্যাল যদি 15 দিন 20 দিন 30 দিন দেরি থাকে তাহলে কিন্তু এরকম কন্টিনিউ করতেই হবে, কারণ ওখানে তোমাকে কীরকম পরিস্থিতিতে তোমাকে এসব করতে দেবে কেউ কিন্তু বলতে পারে না, ঠিক আছে? মনে করো প্রচুর বৃষ্টি পড়ছে, তার মাঝে তোমাকে বললো চিনাম মারো, তোমার হাত মনে করো পেছলে গেল, তাহলে তো হবে না। ওই জন্য সমস্ত পরিস্থিতিতে তোমাকে কিন্তু প্রস্তুত থাকতে হবে। তো এই 3টে টিপস যদি ফলো করতে পারো ভাই, আশা করছি 2025-এ এক্সিলেন্টটা তুমিই মারবে। তো নেক্সট কোন টপিকে ভিডিও যাও অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।